ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আসলে আমরা যে জিনিসটা নগদ দেখি সেই জিনিসের দিকে আমরা ধাবিত হই বেশি। নগদ যেটা লাভ সেই দিকে আমরা আসি। কথা ঠিক না ভাই? ঠিক। তো এখানে আমরা বসছি, যেখানে আসছি, এখানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই জায়গার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, যে জায়গার মধ্যে কোরআন শরীফের তাফসীর করা হয়, যে জায়গার মধ্যে কোরআন শরীফের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে তার রহমত দিয়ে ঢেকে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, যে জায়গার ভিতরে কোরআন শরীফের তাফসীর করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে যতগুলি মানুষ অবস্থান করে, প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া তার রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার সুরক্ষার জন্য চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতাকে নিযুক্ত করে দেন। যে রহমতের ফেরেশতারে মেহেরবানি করে আমার বান্দাদের জন্য, আমার বান্দা যারা তাফসীর মাহফিল শোনার জন্য আসছে, আমার বান্দা যারা কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, আমার বান্দারা যারা এই কোরআনের বাগানের মধ্যে বসেছে, তাদের সুরক্ষার জন্য তোমরা চতুর্দিকে বেষ্টনী দিয়ে থাকো। তাদের উপরে যেন কোনো অনিষ্ট কাজ না করতে পারে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সাগরে ঢেউ উঠাইয়া এই দয়াটা আমাদের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। যেই জায়গার ভিতরে কোরআন শরীফের তাফসীর করা হয়, যেই জায়গার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে যতগুলি মানুষ অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মতৃপ্তি নাজিল করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তুই শুধু এতটুকুতেই খেলতো না। যেই জায়গার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, যেই জায়গার ভিতরে কোরআন শরীফের তাফসীর করা হয়, কোরআন শরীফের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যতগুলি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের প্রেমে মত্তমাতরা হইয়া ওই জায়গার মধ্যে যতগুলি মানুষ অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসার জন্য সমস্ত ফেরেশতাদেরকে কাছে ডাক দিয়া, চিৎকার দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলতে থাকে, এ আমার ফেরেশতারা, তোমরা তো এই মাটির আদমকে বানানোর আগে তোমরা আমাকে হুঁশিয়ার সংকেত দেখাইছিলে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি এমন জাতি আবার দুনিয়াতে প্রেরণ করতে চান যে জাতি দুনিয়ার মধ্যে গিয়া তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সুন্দর করে, মানুষকে ভালোবেসে বানানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাজ শুরু করে দিলেন, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করতেছিলেন। ওই সময় ফেরেশতারা বলেছিল, এরা তো ওই জাতি, যে জাতি ইতিপূর্বে দুনিয়ার মধ্যে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, মারামারি সৃষ্টি করেছে, ঝগড়াঝাটি সৃষ্টি করেছে, আপনাকে ভুলে গেছে, আপনার গোলামি করে নাই, আপনার বন্দেগী করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোমরাই তো আমাকে এই জাতিকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো আমার বান্দারা কিভাবে আমার কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, কোরআন শরীফের আলোচনা শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে আমার বান্দারা, হে আমার সৃষ্টিকুল, হে আমার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মানব জাতি। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে মানব মণ্ডলী ইবাদত করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার ওই রবের, ওই প্রতিপালকের যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছেন, তোমার পূর্ববর্তী জাতিদেরকেও যিনি সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছে কে? জোরে বলেন। জমিন সৃষ্টি করেছে কে? গাছপালাকে সৃষ্টি করেছে, সাগরকে সৃষ্টি করেছে, পাহাড়কে সৃষ্টি করেছে, পর্বতকে সৃষ্টি করেছে। আমরা পৃথিবীতে যা কিছু দেখি আর যা কিছু না দেখি সব কিছু সৃষ্টি করেছে কে? জোরে বলেন। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আসমানে, জমিনে, ভূমণ্ডলে, নভমণ্ডলে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভূমণ্ডলের জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আসমানের মধ্যে যা কিছু আছে আমরা অনেক কিছু দেখতে পাই, আবার অনেক কিছু দেখতে পাই না। আসমানের মধ্যে সূর্য ভাসে আমরা দেখি, আসমানের মধ্যে চন্দ্র ভাসে আমরা দেখি, তারকাগুলি রাত্রে দেখা যায়। কথা ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইরা, অনেক কিছু আছে আমাদের চোখে দেখা যায় না, আমরা চোখে দেখতে পাই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা দেখছেন, আল্লাহ পাকের জান্নাত দেখছেন, দুজক দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের স্থান হাউজে কাউসার দেখছেন। সব কিছু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাই ঘুরাই দেখাইছেন। মুসলমান ভাইরা, এইগুলি আমরা দেখতে পাই না, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার পয়গম্বরকে, আমি আমার বন্ধুকে ইসরা করাইছি, রাত্রিকালীন ভ্রমণ করাইছি, রাত্রিকালীন সফর করাইছি মসজিদে আকসা থেকে, মদিনা মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আমি আমার বন্ধুকে আরশে মুআল্লা পর্যন্ত নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, অনেক কিছু দুনিয়ার মধ্যে আছে আমাদের দেমাগে ধরে না, আমাদের বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার কুদরতি করিশ্মা দিয়া আমাদের জন্য সব কিছু পরিচালনা করতেছেন। আমাদের চারপাশে আমরা বৃক্ষ দেখি, গাছরাজি দেখি, গাছ আছে না নাই? চতুর্দিকে গাছ আছে না নাই? গাছ আমাদের কত বড় উপকার করে, গাছ থেকে আমরা ফল পেড়ে খাই, গাছের লাকড়ি আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি, গাছের লাকড়ি দিয়ে কাগজ হয়, সেই কাগজের মধ্যে মানুষ লেখালেখি করে। মুসলমান ভাইরা রে আমার, ওইরকম ভাবে ভূপৃষ্ঠের মধ্যে যেরকম গাছ আছে
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মেকানিজম চালু করে দিয়ে সমুদ্রের তলদেশে পর্যন্ত কিছু উদ্ভিদ আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করেছেন যে সমস্ত গাছগুলি শুধুমাত্র কেবলমাত্র পানির নিচেই থাকে। পৃথিবীর মধ্যে যেই সমস্ত গাছগুলি আছে আমার বন্ধুরা, এই সমস্ত গাছগুলিকে যদি পানির নিচে ডাবায় দেওয়া যায়, প্লাবন যদি হয়ে যায়, বন্যা যদি হয়ে যায়, গাছের পানির নিচে যদি গাছ 10 দিন 12 দিন 15 দিন পর্যন্ত থাকে, সেই গাছগুলি কিন্তু বাঁচে না, পচে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যেই সমস্ত গাছ সৃষ্টি করে রেখেছেন, ওই সমস্ত গাছগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন উপাদান দিয়ে বানাইছেন, সেগুলি গাছ পানির নিচে বাঁচে না। আবার সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি গাছকে এমন উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, ওই সমস্ত গাছগুলিকে যদি আপনি জমিনের উপরে লাগান, ভূখণ্ডের উপরে লাগান, সেই সমস্ত গাছ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য সব কিছু সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নাকি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর বন্দেগী করো। আল্লাহর বন্দেগীর মধ্যে আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের কথা জানি। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছে। কথা ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি, ইনশাল্লাহ পড়ি না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আবার অনেক সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা 5 ওয়াক্ত কেন, সপ্তাহে জুমার নামাজও পড়ে না। আমাদের নিশিন্দারায় নাই এগুলি। নিশিন্দারায় সব মানুষই 5 ওয়াক্ত নামাজ পড়ে। বড় বড় মসজিদ দুইটা, এই পাশে একটা ওই পাশে একটা, একবারে ভরে যায়। কথা ঠিক না ঠিক? এই জন্য 2 তালা করছে, 3 তালাও মনে হয়েছে, তাই না? এই মসজিদ 3 তালা হয়েছে না? তো যাই হোক, আমাদের এলাকার সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সমস্ত মানুষকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে। দীর্ঘদিন পরে এলাকার যুবক ছেলেরা তারা চিন্তা করছে আমাদের ভিতরে কিভাবে ঈমানটা তাজা হয়, আমাদের ভিতরে কিভাবে আমলের প্রেরণা, আমলের উৎকণ্ঠা, আমল করার প্রতি আমাদের রগবত, আমল করার প্রতি আমাদের আগ্রহ কিভাবে বেশি বাড়ে, সেই জন্য এই মাহফিলের ইন্তজাম করছে আল্লাহ রাব্বুল আলামিন। যে যুবকরা কষ্ট করে তারা এই মাহফিলের ইন্তজাম করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। এই এলাকার যত মানুষ অর্থ দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া, পয়সা দিয়া, যে যা কিছু দিয়ে এই মাহফিলের পিছনে, মাহফিলকে সফল করার জন্য, মাহফিলের কামিয়াবির জন্য যারা যেভাবেই চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। জোরে বলেন আমিন। এই এলাকার যত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, আমার চোখের সামনে ভাসতেছে মুরব্বী। আমার তো অল্প বয়স, এই অল্প বয়সে আমি যতগুলি মুরব্বীকে দেখছি, মুরব্বীগুলির আমার চোখে তাদের চেহারাগুলি ভাসতেছে। আমি দোয়া করি, এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমি দোয়া করি, এই এলাকার সমস্ত মুরব্বিয়ান ইকরাম যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেয়। আর জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগীর মধ্যে 1 নম্বর ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। নামাজ, প্রথমে ঈমান, তাই না? ঈমান, তারপরে হলো নামাজ, তারপর রোজা, তারপর কি হজ, তারপর যাকাত। 1 নম্বর নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে। এই নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া আরো কিছু আল্লাহ পাকের ইবাদত আছে।
আছে না নাই? আছে না নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আমাদের এই যে 3.5 হাত বডি, এই বডির মধ্যে একটা রুহু আছে, একটা আত্মা আছে, আছে না নাই? এই আত্মাটা, এই বডিটা আমাদেরকে কে দিলেন? এই বডির মালিক কে? এই আত্মার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি প্রত্যেক দিন রোজগার করি, প্রত্যেক দিন আয় করি, আমার উপার্জিত হয়, আমি উপার্জন করি, এই উপার্জন করার ক্ষমতা কে দিছে? তো আমার কাছে যে মাল সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমার কাছে যে বাড়ি গাড়ি আছে, এটার প্রকৃত মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যদি আমাকে টাকা না দিতেন, আমাকে বাড়ি গাড়ি করার মতো তৌফিক না দিতেন, আমার যদি উপার্জন ক্ষমতা না দিতেন, তো আল্লাহ আমি আজকে দুনিয়াতে চলতে পারতাম না। আমার সামনে আমার মতো অনেক মানুষ মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপার্জন করার ক্ষমতা দিছে। নুন ভাত আমি মানুষের কাছে হাত পাতা ছাড়াই উপার্জন করতে পারি। আল্লাহ পাক নুন ভাত আমাকে খাওয়ায়, আছে না নাই? আমি আমাকে দিয়ে বুঝাইলাম কথাটা। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া এই মাল, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তাহলে আপনার আমার, যেহেতু এই জানের মালিকও আমি না, এই মালের মালিকও আমি না, এই জীবনের মালিকও আমি না, আমার কাছে যে অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, এটার মালিকও আমি না। এটা যদি আমার কাছে আল্লাহ পাক কোনো সময় চায়, তো আমি যেহেতু এটার মালিকই আমি না, যিনি এটার মালিক তাকে দিতে আমি বাধ্য। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি মুমিনের কাছ থেকে, কার কাছ থেকে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের কথা বলেন নাই, খ্রিস্টানের কথা বলেন নাই, ইহুদির কথা বলেন নাই, হিন্দুর কথা বলেন নাই, মুমিনের কথা বলছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি মুমিনের থেকে ক্রয় করছি, মুমিনের থেকে কিনছি। ইন্নাল্লাহা আশতারা, আমি মুমিনের কাছ থেকে কিনেছি, ক্রয় করেছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, কিনা হয়ে গেছে তার সম্পদ আর তার জীবন। আমি যে জীবনটা আমি তাকে দিছি, আমি যে সম্পদটা আমি তাকে দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সম্পদ আর তার ওই জীবনটা ক্রয় করে নিয়েছি। বিনিময়ে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বেচা কিনার নিয়মটা কি? একজন টাকা দেয়, আরেকজন মাল দেয়। কথা ঠিক না বে ঠিক? আমি পাশের একটা দোকান, চাউলের দোকানে গেলাম, আমি তাকে 2500 টাকা দিলাম, সে 25 কেজি চাল আমাকে দিল। কথা ঠিক না ভাই ঠিক? আমি একটা তরকারির দোকানে গেলাম, আমি তাকে 80 টাকা দিলাম, সে আমাকে 1 কেজি কপি দিল। কথা ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আমার বান্দার সঙ্গে, আমি আমার মুমিন বান্দার সঙ্গে বেচা কেনা করেছি। মুমিন বান্দার জীবন আর তার মাল আমি ক্রয় করে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আমার অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাত বরাদ্দ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করা, এই ব্যবসা যেন তেন মানুষ করতে পারে না। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে, সেই মানুষটাই কেবল আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারে। কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে যে মানুষগুলি বর্বর যুগের মানুষ, যারা সোনার মানুষ হয়ে গিয়েছিলেন, যেই মাত্র আল্লাহর পয়গম্বরের জুবান দিয়ে বাহির হয়েছে, আমার সাহাবীরা রে,
শত্রুপক্ষ ধেয়ে আসতেছে মদিনা আক্রমণ করার জন্য। তোমাদের ইসলাম, আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া কোরআন তোমাদের জীবন থেকে একেবারে নির্বাপিত করে দিতে চায়। ইসলামের আলো নিবাই দিতে চায়, ইসলামের আলো তারা বুঝিয়ে দিতে চায়। তারা মদিনার দিকে ধেয়ে আসতেছে। তোমরা কে কে আসো আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জান আর মাল খরচ করবে? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা আজমাইন দাঁড়ায় যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলবো আমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। প্রথম খলিফা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে উনি জানতে পারলেন রোম বিশাল বাহিনী, রোমের পারস তৌবা, এখন যেটা বর্তমানে ইটালি, ইটালির খ্রিস্টান বাদশাহ তার বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। মুসলমানদের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন এই সময় কি করা যায়। সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীরা দাঁড়ায় গেলেন, হে আমাদের আমিরুল মুমিনিন, হে আমাদের মুসলমানদের খলিফা, আমরা প্রস্তুত আছি। আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, যে শরীরের মধ্যে জীবনটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন। আমাদের কাছে যে সম্পদ আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ। এই সম্পদ আর এই জীবন আল্লাহর রাস্তায় খরচ করতে আমরা কুণ্ঠাবোধ করব না। সমস্ত সাহাবায়ে মিলে এক বাক্যে দাঁড়ায় গেলেন, জিহাদে যাওয়ার জন্য সমর্থন দিয়ে দিলেন। আমরা আল্লাহর পয়গম্বরের জামানায় যেরকম জিহাদের ডাকে ঝাঁপায়া পড়ছি, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য ঝাঁপায়া পড়ছি। আজকে আমাদের সাথে আমাদের পয়গম্বর নাই, তবে আমাদের সাথে তার একজন বিশিষ্ট সাহাবী, তার বিশিষ্ট সাথী আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেভাবে আমাদেরকে নির্দেশনা দেন সেইভাবে আমরা কাজ করব, সেইভাবে আমরা জিহাদের ময়দানে আমাদের জীবন আর মালটাকে ব্যয় করে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার চেষ্টা করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, সমস্ত সাহাবী পরামর্শ করে মুসলমান সৈনিকদের সেনাপতি হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিয়ে ইয়ারমুকের ময়দানে পাঠাই দিলেন। ইয়ারমুকের ময়দানে যাওয়ার পরে মুসলমানরা তাদের সংখ্যা হিসাব করে দেখে মুসলমানের সংখ্যা মাত্র 30,000। কয় হাজার? মুসলমানের সংখ্যা 30,000। মতান্তর আছে, কেউ কেউ বলছে কোনো রিওয়ায়াত মোতাবেক পাওয়া যায় মুসলমানের সংখ্যা 40,000। কাফেরদের সংখ্যা 3,60,000। কার সংখ্যা বেশি, কাফের না মুসলমান? আমার ভাইরা, ছোট্ট একটি কথা বলে আমি আবার ওই আয়াতের দিকে চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য ডাক দিবেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ওই আল্লাহর বন্দেগী করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকে সৃষ্টি করেছেন। এ মুসলমান ভাইরা আমার, এবার ইয়ারমুকের ময়দানে মুসলমানদের সেনাপতি উনি জাসুস পাঠায় দিলেন সংবাদ গ্রহণ করার জন্য। একজনকে নির্বাচিত করে পাঠায় দিলেন, যাও কাফেরদের খোঁজ খবর নিয়ে এসো, তাদের পরিস্থিতি কি। এবার সংবাদ বাহক কাফেরদের বাহিনীর মধ্যে গিয়ে ছদ্মবেশে গিয়ে তিনি খোঁজ খবর নিয়ে আসলেন। ডাক দিয়ে কয়, ওরা কাফেররা অনেক আসছে, আমাদেরকে তারা কনেই না। ওরা আসছে 3,60,000, আমরা মাত্র 30,000, মতান্তরে 40,000। কার কি খবর? আর খবর হলো ওরা 60,000 বাহিনী আলাদা করছে। 3,60,000-এর মধ্যে 3 লক্ষ বাদ দিয়ে আলাদা করে সাইড করে রাখছে, আর 60,000-কে মহড়া করাইতেছে আমাদের সঙ্গে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। মুসলমান ভাইরা আমার, এভাবে দিনটা অতিবাহিত হয়ে গেল।
হঠাৎ করে গভীর রাত্রে লক্ষ্য করে দেখে কে যেন একজন ঘোর সওয়ার আসতেছে কাফেলার দিকে, মুসলিম সেনাবাহিনীর দিকে কে যেন ঘোর সওয়ার ঘোড়ার পিঠে আসতেছে। গেটম্যান ধরে ফেলছে, তুমি কে, কি খবর, কোত্থেকে আসতেছো? কয় আমি আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফার কাছ থেকে একটা খবর নিয়ে আমিরুল মুজাহিদিন সেনাপতির কাছে আমি যাইতেছি। কি খবর? কয় আপনাকে বলা যাবে না, খবরটা তাকেই বলতে হবে। ঠিক আছে যাও। পারমিশন দিয়ে দিলেন ভিতরে যাওয়ার জন্য। কি খবর নিয়ে আসছো? কয় তিনটা খবর। এক নম্বর খবর, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হওয়ার দুনিয়াতে নাই, উনি ইন্তেকাল করেছেন। জোরে সুরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়েছেন। মুসলমানদের খলিফা বানায় কে? জোরে বলেন। মুসলমানদের খলিফা কে বানায়? মুসলমানদের সেনাপতি কে বানায়? মুসলমানদের প্রেসিডেন্ট কে বানায়? মুসলমানদেরকে ক্ষমতায় কে রাখে? জোরে বলেন। আমি যদি চেষ্টা করি 1000 বছর থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সামান্য একটা মশার দ্বারা আমাকে ধ্বংস করে দিতে পারেন। কথা ঠিক না বেঠিক? ফেরাউন সামান্য একটা মশা দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে বিশাল কাফেরদের বাহিনী, বিশাল বড় নেতা আবু জেহেলের মতো নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট 2টি বালকের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা বাচ্চা, 10-11 বছরের বাচ্চা, এই 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা বদরের ময়দানে আবু জেহেলের মতো পরার শক্তিকে ধ্বংস করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এবার ডাক দে বলে মুসলমানদের দ্বিতীয় খলিফা নিযুক্ত হয়েছে ফারুক আজম হযরতে ফারুক রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের সেনাপতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করেন। মুসলমানদের রাষ্ট্রপতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতায় বসান, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতার থেকে টান দেন। কথা ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল জো বাইডেন। কে কথা বুঝতেছেন আমার? কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল জো বাইডেন। আল্লাহ রাব্বুল আলামিন জো বাইডেনকে সরাই দিয়ে আবার ড্রামকে বসাইছে। ড্রাম নাকি? ওদের নাম বোঝা বড় মুশকিল, কোনটা ড্রাম কোনটা ট্রাম। এগুলি বাংলাদেশে এক সময় কিছু মানুষ ক্ষমতার চেয়ার পায় এমন অবস্থা হয়ে গেছিল, আর কোনোদিন এই চেয়ার থেকে সরব না, নড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে আবু জেহেলের মতো পরাশক্তিকে যেমন ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার মাধ্যমে ধপাস করে ফালাই দিছে, এরকম ভাবে আমাদের বাংলাদেশের জমিনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে বড় শক্তিকে ফালাই দিছে। ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিস কোনো কাজ করার ইচ্ছা করেন শুধুমাত্র ইশারা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ মুসলমান ভাইরা, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে বুঝলাম, তৃতীয় কথা বলো। আপনি তো খালিদ বিন ওয়ালিদ। কাহা আমি খালিদ বিন ওয়ালিদ। মুসলমান সৈনিকদের আপনি মেজর জেনারেল। কাহা আমি মেজর জেনারেল। লেফটেন্যান্ট কর্নেল। বলে হ্যাঁ আমি লেফটেন্যান্ট কর্নেল। আপনি তো সেনা প্রধান। বলে হ্যাঁ আমি সেনা প্রধান। আপনাকে চিরদিনের জন্য আপনার সেনাপতির পদ থেকে বরখাস্ত করে দিছে। চিরদিনের জন্য আপনার ক্ষমতা শেষ করে দিছে, ক্ষমতাতে পদচ্যুত করছে। আপনার জায়গায় বসায় দিছে আবু ওয়াদা ইবনুল জাররাহ, একজন সেনাপতি
তার সমকাছাকাছি যে মানুষটার মান হয়, তার পতনের পরে বা তার বয়স হয়ে যাওয়ার পরে তার কাছাকাছি পদের মানুষটা আবার সেনাপতি হয়। একজন সাধারণ ক্যাপ্টেন তার প্রমোশন পাইয়া না হলে আরো ৫-৭টা প্রমোশন পাওয়ার পরে সেনাপতি হওয়ার কথা। কিন্তু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ ক্যাপ্টেনকে সেনাপতির চেয়ারে বসায় দিলেন, আর সেনাপতিকে একবারে ক্যাপ্টেন বানায় দিছে। সাংঘাতিক কথা। এই কাজটা কি জন্য করলেন? মুসলমানদের ভিতরে একটা আকীদা এসে গেছে, আমাদের সংখ্যা কম হোক আর বেশি হোক, আমাদের ভাই খালেদ আছে, উনি আমাদের সেনাপতি, উনি একজন যুদ্ধ কৌশলওয়ালা মানুষ, উনি যদি সেনাপতি থাকে পৃথিবীর ইতিহাসে নাই, এই দেশের ইতিহাসে নাই, আরব জাহানের ইতিহাসে নাই, মুসলমানরা কোনোদিন পরাজয় বরণ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে কাফেলার যে বাহিনী, যে সেনাবাহিনীর মধ্যে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি থাকবে, ওই সেনাবাহিনীর দল কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। এটা মুসলমানদের আকীদা হয়ে গেছে। আর কাফেররা বিশ্বাস করে আমরা যতই হই না কেন, আমরা ৩ লক্ষ হই না কেন, ৪ লক্ষ হই না কেন, মুসলমানদের একজন যদি সেনাপতি খালেদ বিন ওয়ালিদ থাকে তাহলে জয় তাদের আসবে। আসলে বাস্তব কথা, জয় কি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে না সেনাপতির কারণে আসে? বিজয় কার জন্য আসে, কার মাধ্যমে আসে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এ মুসলমান ভাইরা, এবার হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইয়া দিলেন, সেনাপতির কারণে যুদ্ধের মধ্যে বিজয় আসে না। যুদ্ধের মধ্যে বিজয় আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বোঝানোর জন্য লেফটেন্যান্ট জেনারেলকে সাধারণ ক্যাপ্টেন বানায় দিছে, আর সাধারণ ক্যাপ্টেনকে একজন লেফটেন্যান্ট জেনারেল বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এবার হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে ডাক দিয়ে বলতেছে, এই যে দেখো, নতুন একজন জাসুস এসে একটা খবর দিয়ে গেল, সেনাপতির পদ আজ থেকে আমার। সঙ্গে সঙ্গে এই কথাটা জানার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাপতির হেলমেটটা, তার সেনাপতির পাগড়িটা হযরত আবু উবাদা ইবনুল জাররাহর মাথায় পরায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার মাথায় পরায় দিয়েছে। এবার মুসলমানদের সৈনিকদের নতুন সেনাপতি হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, খবরদার খবরদার, গভীর রাত, একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, কেউ বিছানায় যেতে পারবে না। সবাই তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যাও। কাফের বাহিনী বিশাল বড় বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমরা সাহায্য না পাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি মদদ না আসে, এই বাহিনীর সঙ্গে মোকাবেলা করে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব নয়। জোরে কোন আল্লাহু আকবার। এই বাহিনীর যুদ্ধ করে জয় করে আমাদের সম্ভব নয়। আল্লাহ পাকের রহমতের আশা করতে হবে। আল্লাহ পাকের রহমত পাইতে গেলে তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কানতে হবে, আল্লাহকে জানাইতে হবে আমরা অক্ষম, একমাত্র সক্ষম কে? জোরে বলেন। একমাত্র সক্ষম আল্লাহ। সমস্ত সাহাবা আজমিন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ জামাতের সহিত কমপ্লিট করার পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে নতুন সেনাপতি এবার তাদেরকে নতুন পরামর্শগুলি দিতেছেন এবং ডাক দিয়ে বলতেছে, জাসুস একটা খবর নিয়ে আসছিল, কাফের বাহিনী 3,60,000, 3,60,000-এর মধ্যে আমাদের তারা গণে না, তারা 60,000-কে মহড়া করাইতেছে আমাদের সঙ্গে লড়াই করার জন্য। এই 60,000-এর বিরুদ্ধে কে আছো? একজন মুসলমান দেখতে চায় 60,000-এর চতুর্দিক দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিবে কে আছো? সঙ্গে সঙ্গে 80 বছরের বুড়া
একজন সাহাবী হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মুসলমান সৈনিকদের সেনাপতি, আমি রাজি আছি, এই কাজটা আমাকে দেন, মেহেরবানি করে এই কাজটা আমাকে যদি দেন তাহলে আমি ওই ৬০,০০০-এর চতুর্দিক দিয়ে জোরে জোরে বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৬০,০০০-এর চতুর্দিক দিয়ে বলবো নারায়ে তাকবীর। কে আসো দাঁড়াও। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। উনি এবার সেনাপতি ডাক দিয়ে কয়, না না, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, এত বড় গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাকে দিতে চাই না, আপনি বসেন। বসছে। এরপরে কয়, আর কে আসো দাঁড়াও। এবার একজন নওজোয়ান 15-16 বছরের জোয়ান দাঁড়াইছে। কয়, তুমিও বসো। এত বড় গুরুত্বপূর্ণ কাজ আমি কোনো ছেলে মানুষের মাধ্যমে করাইতে চাই না। এরপরে এক এক করে দাঁড়ায়, যে দাঁড়ায় তাকে কোনো না কোনো অজুহাতে বসায় দেয়। 10 জন দাঁড়াইছে, এক এক করে 10 জনকে বসায় দিছে। এবার 11 নম্বরে যে ব্যক্তি দাঁড়াইছে সে আর কেহ না, যে ব্যক্তি গত রাত্রে মুসলমান সৈনিকদের সেনাপ্রধান ছিলেন, সেনাপতি ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন সুবহানাল্লাহ। এবার সেনাপতি ডাক দিয়ে কয়, খালেদ, আমি তো মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম, কেন গো আপনি এত দেরিতে দাঁড়াইলেন? হুজুর, আপনি যদি মনে মনে আমাকে খোঁজেন তাহলে আমাকে কি জন্য ডাক দিলেন না, খালেদ দাঁড়াও, এই কাজটা গিয়ে তুমি চতুর্দিক দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আসো, এই নির্দেশটা আমাকে কেন দিলেন না? আমি কি আপনার সেনাপতি তো এটা মানতে রাজি না? আপনার কি মনে হয় আমি কি আপনার নেতৃত্বে কাজ করতে রাজি না? আমি তো সর্বদা আপনার নেতৃত্বে, আপনার শুধু না, সাধারণ একটা মানুষে যদি নেতা হয়ে যায়, সামান্য একজন সাধারণ মানুষের নেতৃত্বে আমি কাজ করতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমাকে আপনি কেন নির্দেশ দিলেন না? এবার মুসলমানদের নতুন সেনাপতি ডাক দিয়ে বলে, কিভাবে আপনাকে নির্দেশ দিব? কেননা গত রাত্রি তো আপনি আমার সেনাপতি ছিলেন। ও ভাই, আমাদের মতো মানুষ হলে আমরা কি করতাম? বেটা, তুমি যখন সেনাপতি ছিলা, তুমি যখন রাষ্ট্রনায়ক ছিলা, অনেক অত্যাচার করছো, অনেক জুলুম করছো। এখন সুযোগ পাইছি, যত বড় বড় কাজ আছে তোমার ঘাড়ে চাপায় দেব, যত কঠিন কঠিন কাজ আছে সব তোমার ঘাড়ে চাপায় দেব। কথা ঠিক না ঠিক? এটা আমাদের চরিত্র। সাহাবীদের চরিত্র কি? কয়, হুজুর, আপনি যখন আমাকে খুঁজতেছেন কেন আমাকে নির্দেশ দিলেন না? কিভাবে আপনাকে নির্দেশ দিব? তার কারণ গত রাত্রিও তো আপনি আমার নেতা ছিলেন, আপনি আমার সেনাপতি ছিলেন, আপনি আমার বড়, যদিও রাষ্ট্রপ্রধান, মুসলমানদের আমির, মুসলমানদের রাষ্ট্রপতি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ক্ষমতাটা দিছে, সেই জন্য আমি ক্ষমতার চেয়ারে বসছি, ক্ষমতাটা গ্রহণ করেছি। কিন্তু আমি আপনার চেয়ে বড় যোদ্ধা নয়, আমি আপনার চেয়ে বড় দক্ষ নই, আপনি আমার পুরাতন সেনাপতি, আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। এ মুসলমান ভাইরা, এবার হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ৬০,০০০-এর চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একজন মানুষে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেয় তাহলে আওয়াজটা বেশি হবে না আপনারা সবাই মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলে বেশি হবে? সবাই মিলে যদি দেওয়া হয় আওয়াজটা বড় হবে কিনা? এবার সেনাপতি ডাক দিয়ে কয়, না না, আমার মতটা একটু চেঞ্জ করলাম। একজন মানুষ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয় আওয়াজটা বড় হবে না। আমি চাই একটা প্রকম্পনশীল আওয়াজ হয়ে যাক, আমি চাই একটা বড় আওয়াজ হোক। সেই জন্য এই ৬০,০০০-এর চতুর্দিক দিয়া আমি ৬০ জন মুজাহিদকে পাঠাইতে চাই, যারা ৬০,০০০-এর চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে নারায়ে তাকবীর। ওই যে 10 জন দাঁড়াইছিল, 10 জন এক এক করে দাঁড়াইছে, বসাই দিছে বিভিন্ন অজুহাতে। বসেন, আপনি বসেন।
ওই 10 জন সহ আরো 49 জন, তাহলে কত হলো? 59। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হয়ে গেল 60 জন। এই 60 জনের বাহিনী দিয়ে পাঠাই দিলেন। 60,000 কাফের বাহিনী মহড়া করতেছে, ওদের চতুর্দিক দিয়ে মুসলমান। এই 60 জনের কথা একটাই, তারা বলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে 60 জন মর্দে মুজাহিদ তরবারি লইয়া ঘোড়ার পিঠে আরোহিত অবস্থায় ময়দানের দিকে ছুটতেছে। তাদের কাজ সেনাপতি দিয়ে দিছে। কাফের 60,000-এর চতুর্দিক দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির কত স্পিড আমার বন্ধুরা! নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যখন দেয়, মুসলমান ইমানদার যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাতিলের অন্তরের মধ্যে ভয় আর ভীতি ঢুকাইয়া দেয়। তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকে। এবার হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 59 জন সাহাবী, খালিদ সহ 60 জন কাফের 60,000-এর চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর বলতেছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাদের রক্ত গরম হয়ে গেল। সামান্য কয়েকজন মুসলমান হাতের মুঠোর মধ্যে লইয়া যদি একটা চাপ দেওয়া যায়, সবগুলো পাউডার হয়ে যাবে। 60,000-এর তুলনায় 60 জন, কথা তাই না? যে ওরা যদি একভাবে অ্যাটাক করে, একবারে অ্যাটাক করে, তাহলে 60 জন তো ছাতু হয়ে যাওয়ার কথা, কথা ঠিক না ব্যাটে? কত বড় দুঃসাহস! তাদের রক্তে জ্বলতেছে, রক্তের মধ্যে আগুন টকবক করতেছে, কত বড় দুঃসাহস! মাত্র কয়েকজন লোক আমাদের চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে তাদের কালমাগুলো বরদাস্ত করা যায় না। কাফের ওই 60,000-এর সেনা প্রধান, সেনাবাহিনীর যে প্রধান ছিল, সে নির্দেশ দিয়ে দিল, অ্যাটাক, তাড়াতাড়ি মুসলমানদের উপর অ্যাটাক করো। সঙ্গে সঙ্গে 60,000 কাফের 60 জন মুসলমানের উপর অ্যাটাক করে দিল। 60,000 একবারে অ্যাটাক করছে। পরিস্থিতি কি? সকালবেলার পরিস্থিতি, এই 8টা-9টা বাজে ধরেন, এরকম সময় সকালের পরিস্থিতি, 8টা-9টা বাজে এরকম সময়। ময়দান কেবলমাত্র ধুলাময় ময়দান, তো বালুময় মরুভূমি, ধুলাময় ময়দান। কেবলই রোদ পরে ময়দানটা কি হয়েছে? শুকিয়ে গেছে। এই ধুলাময় ময়দানে 60,000 অ্যাটাক করছে 60 জনের উপরে। তরবারির মহড়া চলতেছে, তরবারি ঘিন্নির মতো ঘুরাইতেছে। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে পরিস্থিতি বেগতিক হয়ে গেল। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। অল্পক্ষণ লাগবে, কথাটা শেষ করি নাকি? তো যে কথাটা বলতেছিলাম, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুরু করলেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নারায়ে তাকবীর। 60 জন সাহাবী বলতেছে কি? আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, কাফেরদের রক্তের মধ্যে আগুন জ্বলে গেল। তারা এক বাক্যে একবারে 60,000 জনের উপরে আক্রমণ করে দিল। 60,000 বাহিনী একবারে 60 জনের উপর আক্রমণ করার সঙ্গে সঙ্গে সারা ময়দান ধুলাচ্ছন্ন অন্ধকার হয়ে গেছে। কেউ কারো চেহারা দেখে না। তরবারি খালি শুধুমাত্র এক তরবারি আরেক তরবারির সঙ্গে লাগলে ঠাং ঠুং শব্দ শোনা যায়, কারো চেহারা কেউ দেখে না। মুসলমান ভাইয়ের আমার, কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষ যদি আহত হয়, সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা আত্মচিৎকার, আহা বলে একটা চিৎকার দেয়, এই চিৎকারটা শোনা যায়। এ মুসলমান ভাইয়েরা আমার, একটু ভালো করে লক্ষ্য করুন। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন,
সরকার মুকুল সাহেবের আগতম, শুভেচ্ছা স্বাগতম। আমি যে কথাটা বলতেছিলাম, সারা ময়দান ধুলাচ্ছন্ন হয়ে গেছে, কেউ কারোর চেহারা দেখে না। একজন আরেকজনের সঙ্গে যখন তরবারির আঘাতটা পড়ে তখন ঠাং ঠুং একটা শব্দ শোনা যায়, আর কিচ্ছু দেখা যায়। সারা ময়দান রক্তে লাল, লাশে লাশ পড়ে আছে। এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, সূর্য ডোবা ডোবা ভাব। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান সৈনিকদের সেনাপতি, উনি চিন্তা করলেন যে দেখি এই ভিড়ের মধ্যে, এই কঠিন লড়াইয়ের মধ্যে আমার ৬০ জন মুসলমান তো আর দুনিয়াতে থাকার কথা না, তো বিধায় কি করা যায়, আমি যাই আমার ৬০ জন মর্দে মুজাহিদকে, আল্লাহর বান্দাদেরকে আমি নিয়ে আসি। আমার মুসলমান ভাইরা শহীদ যারা হয় তাদের একটা হুকুম আছে, তাদের হুকুম তাদেরকে গোসল করানো হয় না, বেগোসল শরীরের মধ্যে রক্ত মাখা কাপড় অবস্থায় শুধুমাত্র জানাজা পড়ে তাদেরকে দাফন করা হয়, তাদেরকে জানাজা পড়ে দাফন করতে হবে। এই চিন্তায় সেনাপতি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ময়দানের মধ্যে ঢুকছেন। ময়দানের মধ্যে লাশ আর লাশ, লাশের রক্তে ঘোড়ার পা ডেবে যাচ্ছে মাটিতে, কিন্তু একটা মুসলমানের লাশও খুঁজে পাওয়া যায় না। হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দান থেকে তার ডেড বডিটা, তার লাশটা নিয়ে গেছিল কাফের, কলিজা ফাটছে, বুকটা ফিরে কলিজা বাহির করে কাঁচা কলিজা চাবাইছে। না জানি রে কাফের বেদিনরা আমার ৬০ জন মর্দে মুজাহিদ আল্লাহর বান্দাদেরকেও তাদের ডেড বডিটাকেও মানবদস্ত করতেছে। আমার মুসলমান ভাইরা, এবার মুসলমানদের সেনাপতি, মুসলমান সৈনিকদের সেনাপতি হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা নজরে কান্না করতেছেন। কি করা যায়, খুঁজতে খুঁজতে দেখে হঠাৎ করে ময়দানের এক পাশে কালো কি যেন দেখা যায়, মেঘের মতো দেখা যায়, ভালো করে বোঝা যায় না। কাছে গিয়ে লক্ষ্য করে দেখেন কিছু মানুষ ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় আছে, এক হাতের মধ্যে তরবারি আর এক হাতে ঘোড়ার লাগাম ধরে আছে। কাছে যাওয়ার পরে আস্তে আস্তে গুনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ৬০ জন মর্দে মুজাহিদকে অক্ষত রেখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কিং কর্তব্যে বিমূঢ় হয়ে, হতবাক হয়ে, অজ্ঞান হয়ে দাঁড়ায় আছে ঘোড়ার পিঠের উপর। এবার আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, খালেদ, খালেদ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই একেবারে ঝাঁকি দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন নারায়ে তাকবীর। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন নারায়ে তাকবীর। বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা আজমিন বলেন আল্লাহু আকবার। একটু চিৎকার দিয়ে আমার সঙ্গে বলেন নারায়ে তাকবীর। এ মুসলমান ভাইরা, কয় কি খবর, কথা পরে শুনবো। যদি একটু ভালো করে কথাটা খেয়াল করবেন, সেনাপতি এবার ডাক দিয়ে বলতেছে কথা পরে শুনবো। ওযু থাকলে ভালো কথা, যদি ওযু না থাকে তায়াম্মুম করে আসরের নামাজটা আদায় করেন। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। ওযু থাকলে ভালো কথা, না হলে তায়াম্মুম করে আসরের নামাজটা আদায় করে নেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার মতো যদি নেতা হইতো, এ বাবা তোমরা ঠিকঠাক আছো কিনা, কার কি ক্ষতি হয়েছে, কে কোথায় আহত হয়েছে এটা দেখতাম। কিন্তু না, নবীর সাহাবী ডাক দে বলে কথা পড়ে হবে, ওযু থাকলে ভালো কথা, না হলে তায়াম্মুম করে আসরের নামাজটা আদায় করে ফেলো। এবার হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর ওটার দরকার হবে না, এই তুমুল লড়াইয়ের মাধ্যমে, এই তুমুল লড়াইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোহর এবং আসরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দিছে। ওইদিক কাফের বাহিনী ৬০,০০০-এর মধ্যে ১০,০০০ ওই জায়গার মধ্যে চিৎপাটাং শেষ, আর ৫০,০০০ গেছে বাদশার কাছে। যাবো না আমরা, ৬০,০০০ কেন, ৬০ লক্ষ যদি হই, আর মুসলমানদের মধ্যে যদি ওই একজন খালেদ থাকে, তাহলে আমরা যুদ্ধ করব। আমাদের চাকরি থাক আর যাক, আমাদের মারেন কাটেন, শুলিতে চড়ান, ফাঁসি দেন, যেটা করেন, আমরা মুসলমানদের ওই সেনাপতি যদি একজন থাকে, লিডার যদি একজন থাকে, খালিদ বিন ওয়ালিদ ওই যদি থাকে, আর আমরা যদি ৬০ লক্ষ হই, ওই একজনের বিরুদ্ধে আমরা ৬০ লক্ষ লড়তে রাজি নেই। জোরে কোন সুবহানাল্লাহ।
বাদশাহ একটা কৌশল অবলম্বন করলো, সেটা হলো কি, মুসলমানদের একটা নীতি আছে, তাদেরকে যদি সন্ধির প্রস্তাব দেওয়া হয় তাহলে তারা সন্ধি করবে। তাহলে সন্ধির প্রস্তাব দেওয়া হোক, সে সন্ধির মধ্যে প্রথম শর্ত হলো খালেদকে আসতে হবে। ওদের আসলে সন্ধি না, ওটা হলো দুর্বিসন্ধি। ওরা খালেদকে ওই জায়গার মধ্যে নিয়ে এসে ওরা খালেদকে হত্যা করবে, খালেদকে শহীদ করে দেবে। আসলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তো সেনাপতি বললেন না, আমরা এই প্রস্তাবে রাজি নেই, ময়দানই হবে, তরবারির মাধ্যমেই ফয়সালা হবে। তোর হযরত খালেদ ডাক দেয়া কয়, আপনার এত বড় সাহস কে দিল? আপনি সেনাপতি হয়েছেন তো কি হয়েছে? আল্লাহর নবীর সুন্নতকে আপনি অবজ্ঞা করতেছেন কেন? আল্লাহর নবীর সুন্নত, বিজাতিদের পক্ষ থেকে যদি কোনো সন্ধির প্রস্তাব আসে তাহলে এটা গ্রহণ করতে হবে, আমি যাইতে রাজি আছি। কই না, এটা তাদের সন্ধি না, এটা তাদের দুর্বিসন্ধি। কই দুর্বিসন্ধি হোক আর সন্ধি হোক, তাদের প্রস্তাবে আমি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা 100 জনের একটা বাহিনী দিয়ে পাঠাই দিলেন। তো ওদের তো 60,000, ওরা করছে কি 1 লক্ষ নির্ধারণ করছে, একটা রাস্তা করছে 1 লক্ষ, 50-50 1 লক্ষ, দুই সাইড দিয়ে দাঁড় করাইছে। উপর দিয়ে এরকম তরবারি ধরছে, একটার সাথে একটা এরকম গেট বানাইছে। 50,000 গেটের ভিতর দিয়ে মুসলমান 100 জন ঢুকবে। সামনে হলো হযরত খালিদ। তাদের ইচ্ছা তারা যে কোনোভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, তাকে শহীদ করে দেবে। কিন্তু আল্লাহ পাক চান যে না, আমি আমার খালিদকে আমি শহীদ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিতর দিয়ে ঢুকছে। তো ওনারা একটা সুন্নত অবলম্বন করছে, সেটা কি? মুসলমানদের নীতি হলো, মুসলমানদের হাঁটার সুন্নত হলো, মুসলমান ডান দিক দিয়ে হাঁটবে আর নিচের দিকে তাকায় হাঁটবে, নজর বর কদম। কথা ঠিক না ঠিক? ওনারা নিচের দিকে হয়ে হেঁটে যাচ্ছে। এখন কাফেররা কয়, যারা গেট বানাইছে, যে আমরা তরবারি ছেড়ে দিলেই তো ওরা 100 জন ছাতু শেষ হয়ে যাবে। কিন্তু এরা এত বড় দুঃসাহস, এরা তো আমাদেরকে গণেই না, ওরা আমাদের দিকে তাকাই না। কত বড় এদের সাহস, কত বড় বুকের পাটা! জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ বসে আছে কোল বালিশ নিয়ে, বাদশার সামনে গিয়ে বসে 100টা চেয়ার দিছে মেহমানদেরকে বসার জন্য। মুসলমান এদেরকে সন্ধির জন্য যারা যাবে 100টা চেয়ার দিছে। তো চেয়ারের উপরে স্বর্ণের পাত বসানো, সোনার পাত বসানো, সম্মান দিয়ে দিছে চেয়ার। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা চেয়ারটা উল্টাই দিয়েছে। ওখানে যায়, মানে যা কি করছে, চেয়ারটা উল্টাই দিছে। ওইটা দেখে 99 জন সাহাবীও চেয়ারটা উল্টাই দিছে। এত বড় অপমান! সম্মান দিয়ে সোনার চেয়ার দিলাম, তুমি উল্টাই দিলা। বাদশাহ বলতেছে, এ বাদশাহ, আল্লাহর পয়গম্বর মুসলমানদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম করছে। আল্লাহর পয়গম্বর যেটা হারাম করছে ওটা ব্যবহার তো দূরের কথা, ওটা চোখেও দেখতে চায় না, সেজন্য উল্টাই দিছে। জোরে কান্না সুবহানাল্লাহ। একবারে গোল হয়ে বসছে, কেমন চন্দ্র দেখছেন না, চাঁদ, চাঁদের মতো হয়ে বসছে। মাঝখানে হযরতে খালেদ, একবার একটা মনে হয় তারকা। নামাজের শুরুতে আত্তাহিয়াতু পড়ার সময় আমরা বসি, নামাজের শুরুতে ওইভাবে বসছে, নবীর সুন্নত তরিকায় বসছে। তো ঠিক আছে, খালেদ তাহলে সন্ধির কথাগুলি আলোচনা করা হোক, বলেন আপনি। কই তিনটার যে কোনো একটা। কি কি? আপনারা মুসলমান হয়ে যান, মুসলমান ভাই ভাই, কোনো ঝগড়া নেই, মারামারি নেই, কোনো কাটাকাটি নেই। কয় না, এটা বাপদাদার ধর্ম, ছাড়া যাবে না। কয় ঠিক আছে, তাহলে আপনাদের দেশ আপনাদের কাছেই থাকবে, কিন্তু এ দেশে হুকুমত চলবে কার? জোরে বলেন। আল্লাহর দেশ, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর হুকুমত চলবে। আপনারা আপনাদের ধর্ম নিয়ে আসেন, থাকেন, অসুবিধা নেই, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনারা বছরে কর আর জিজিয়া আমাদেরকে দিবে। কয় তার মানে তোমাদের কাছে জিম্মি? কয় জিম্মি কোন আর টিম্মি, 2 নম্বর এটা। কয় না, এটাও মানা যাবে না। প্রথমটা মুসলমান হও, ওটাও মানলো না, দ্বিতীয়টাও মানলো না। কয় 3 নম্বরটা কোন? তো বাদশার একেবারে হাঁটুর কাছে হাঁটু লাগায়া বসছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা। চট্টর কোমরের ভিতর থেকে তরবারিটা বাহির করে বাদশার মাথার উপরে ঘুরে আর কয় 3 নম্বর এটা।
জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ এখানে দুর্বিসন্ধি করছে। বাদশাহ করছে কি, এইদিকে 10,000 এইদিকে 10,000 রাখছে বাহিনী। শোন, সে যখন আসবে উল্টা পাল্টা কথা বলবো, দু এক কথা তর্ক বিতর্ক করতে করতে তোরা তার উপরে অ্যাটাক করে দিবে, আমি ইশারা দেওয়ার সাথে সাথে। মাননেওয়ালা কে? জোরে বলেন আল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে কয়, তুমি কার মাথার উপরে তরবারি ঘুরাও? তোমার খবর আছে মেয়া? এইদিকে 10,000 ওইদিকে 10,000, তোমার খবর আছে? এবার হযরতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ হয়ে গর্জন দিয়া ডাক দিয়ে বলে, এ বাদশা, তুমি কি মনে করছো তোমার সামনে নামাজের শুরুতে হাঁটু করে বসছি তোমাকে সম্মান দেওয়ার জন্য? না, তোমাকে আমার তরবারির এরিয়ার ভিতরে নিছি। আমি তোমার দুর্বিসন্ধি জানি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মস্তিষ্কের ভিতরে মাথার মধ্যে ঢুকাই দিছে, তোমার এটার মধ্যে একটা দুর্বিসন্ধি আছে, আমি জানি। সেই জন্য আমি আমার তরবারির এরিয়ার ভিতরে নিছি। তোমার ওই 10,000 আর 10,000কে হুকুম দেওয়ার আগে তোমার বডির থেকে তোমার মাথাটাকে আলাদা করে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে আরো 3-4 বার ঘুরান শুরু করছে। বাচ্চা চিন্তা করলো কথা তো ঠিকই, আমি ওদেরকে হুকুম দেওয়ার আগে, আমি ওদেরকে হুকুম দেওয়ার পরে ওরা আস্তে আস্তে তো আমার মাথা আলাদা হয়ে যাবে। তাই আমি যদি না থাকলাম তাহলে কিসের সন্ধি আর কিসের যুদ্ধ? তাহলে আমার রাজত্ব শেষ হয়ে গেলে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম, আমি হত্যা হয়ে গেলাম, আমি খুন হয়ে গেলাম, তাহলে লাভটা কি? এ তরবারি মাথার উপরে ঘুরান দেখে 10,000 বাহিনী একটু আগাইতেছিল। আমাদের জাহাপনার সঙ্গে বেয়াদবি করতেছে এই লোক, এ মুসলমান এই লোক আমাদের জাহাপনার সঙ্গে বেয়াদবি করতেছে, ওরা একটু একটু অ্যাডভান্স করার ভাব। বাদশাকে, খবরদার, তোমরা এদিকে আসবে না, এ আমার পুরাতন বন্ধু আমার সাথে একটু ঠাট্টা মস্কারি করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওর অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে যে না জানি বাবা আর একটু যদি অ্যাডভান্স করে তাহলে আমার মাথা তো উড়াই দিবে, আমার হাতে তো কিছুই নেই, আমার হাতে তো তরবারি মাথার উপর দিয়ে ঘুরাইতেছে। হাওয়ার তখতে চলে সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশা ডাক দিয়ে বলেন, আমার বুঝে আসছে, আমার জানা হয়ে গেছে, আমার 1,00,000 বাহিনী, 60,00,000 বাহিনী একজন খালিদ বিন ওলীদের সঙ্গে কি জন্য লড়তে চায় না? সে প্রকৃত একজন সেনাপতি, সে প্রকৃত একজন মুসলমান সৈনিকদের সেনাপ্রধান, সে একজন বড় যোদ্ধা। আমার বুঝতে আর বাকি নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধেও মুসলমানদেরকে বিজয় দিছিলেন। এর মধ্যে এই যুদ্ধের মধ্যে এবার একটু মহামারী দেখা দিছিল, সাহাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছে। লম্বা কথা ওইদিকে আর বাড়াই না। আমার শ্রদ্ধেয়, স্নেহের হলেও এখন শ্রদ্ধেয়, আমার কিন্তু আপন ভাগিনা, প্রধান বক্তা কি আমার আপন ভাগিনা। এবং শুধু তাই নয়, আরও মেলা ইতিহাস আছে। ওকে ছোটবেলার থেকে আমি অনেকদিন পড়াইছিও। ওই সুন্দর কেরাত পড়তে পারে। ওই আমার কাছে কোরআন মস্ক করে রাজশাহী কেরাত প্রতিযোগিতার মধ্যে গেছে, পুরস্কার পাইছে, জাতীয় পর্যায়ে পুরস্কার পাইছে, সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে। আমার ভাতিজা একটা আছে, সেও বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে। আর বড় ভাই আব্দুল্লাহ আল আমিন, সেও বাংলাদেশের মধ্যে কয়েকবার ফার্স্ট হয়েছে। আপনারা জানেন, আগামীতে আমরা আরও যাতে একটু ভালো করে, আরও একটু বড় করে। দুঃখ লাগলো, আফসোস লাগলো, ছেলেরা এত কষ্ট করে ইন্তজামটা করছে। আপনারা আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট অনেক মানুষই আসছেন, তো অনেক মানুষই আশা অনুপাতে লোক হয় নাই, তো আলহামদুলিল্লাহ। এর ভিতর থেকেই হার বেশা গুমা মবুরকে খালিস শায়াতকে পাং খুফতা বাসত। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে, প্রত্যেক জঙ্গলকে তোমরা খালি মনে করো না, হতে পারে তার মধ্যে একটা বাঘ আছে, হতে পারে এর মধ্যে একজন আল্লাহর ওলি আছে, হতে পারে আজকের কথাগুলির উপরে কথাগুলি শুনে কোনো মানুষ এখান থেকে আল্লাহর ওলি হতে পারে। আমি আর কথা বাড়াবো না। আমাদের এটাও স্নেহের হলেও কি স্নেহের হলে এটাও শ্রদ্ধার। আল্লাহ রাব্বুল আলামিন স্বেচ্ছাসেবক দলের তাকে সভাপতি বানাইছে। আল্লাহ পাক আরও বড় মর্যাদা দিক, আরও বড় আসনে সে সভাপতি হতে পারে। আমরা চাই ভবিষ্যতে সারা বগুড়া জেলার নয়,
সারা বাংলাদেশের যত একটা বড় নেতা হতে পারে আমাদের এই ছেলে, খুব ভালো ছেলে, আমাদেরকে সারা কোনোদিন কয় না, তুমি কোনোদিন বলে নাই নূর আলম। আমি তার প্রশংসা করি, তাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর রহম করে। এই মাহফিলের সফলতা, এই মাহফিলের কামিয়াবি কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।